নমস্কার বন্ধুরা, আমি আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে। আশা করি তোমরা ভালো আছো। তবে চলো পুরো ভিডিওটা দেখা যাক। আমি রেসিপিটা খুব হেলদি এবং যে কেউ খেতে পারবে। কোনো পেটের সমস্যা, ডায়াবেটিক, যে কোনো পেশেন্ট টাইপের মানুষও খেতে পারবে। আমি একটা পুঁই পাতা, পুঁই শাক দিয়ে আমি একটা মিক্স সবজি করছি। প্রথমে আমি কড়াইয়ে কী করেছি, 2 গ্লাস জল দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম একটু লবণ, একটু হলুদ, দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন, একটু পেঁয়াজ দিয়ে সবজিগুলো আমি সবগুলো দিয়ে একটু সেদ্ধ করতে দিয়ে দেবো। সবজিগুলো আমি সেদ্ধ করে নেব। আর বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখা তোমাদের প্রতি অনুরোধ রইল। আর যদি মনে হয় জিনিসটা হেলদি এবং স্বাস্থ্যকর এবং উপকারী, তাহলে তোমরা একটা লাইক শেয়ার করে আমার পাশে থেকো। আমি এরকম স্বাস্থ্যকর রেসিপি তোমাদেরকে আরও শেয়ার করব, তাতে একটু উৎসাহ পাবো। তো এবার আমি একটু উল্টে দেখে নিচ্ছি, ঢাকনাটা উল্টে দেখে নিচ্ছি সেদ্ধটা কতটা হয়েছে। সব জিনিসগুলো কিন্তু সেদ্ধ করে রেখে দিচ্ছি। আমি সেদ্ধ হয়ে গেছে। টমেটোটা আমি আলাদা করে তুলে নিলাম। টমেটোটা গোটাই দিয়েছিলাম, কারণ টমেটোটা ভেঙে দিতে গিয়ে যদি কেটে দিই তাহলে সেদ্ধ হতে অসুবিধা হবে। কড়াইটা এবার আবার বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম অল্প 2 চামচ মাত্র সর্ষের তেল দিয়েছি। দেখো কতটুকু তেল দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু বড়ি ভেজে নিচ্ছি। বড়ি দিয়ে করব। বড়ি দিয়ে মিক্স সবজি খেতে তো অসাধারণ লাগে, সেটা তোমরা জানোই। আর এই গরমের সময় একটু হালকা পাতলা সবজি খাওয়াটাই ভালো। তাই তো বড়িগুলো ভেজে তুলে নিয়েছি। এবার মাত্র 1 চামচ তেল দিয়েছি। তেল দিয়ে দিলাম আমি 5 ফোড়ন দিলাম 1 চামচ, মৌরি দিলাম 1 চামচ, দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। আমি তো কোনো শুকনো লঙ্কা ব্যবহার করছি না, গুঁড়ো টুড়ো, তার জন্য ঝালের জন্য কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম একটুখানি মিষ্টি। নিরামিষ সবজি একটু হালকা একটু মিষ্টি না দিলে স্বাদটা ঠিকমতো খোলে না। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু সেদ্ধ করে রেখেছিলাম মসুর ডাল। এই মসুর ডাল সেদ্ধটা দিয়ে দিলাম। দিয়ে নাড়িয়ে এবার আমি সেদ্ধ করা সবজিটা দিয়ে দিলাম। তাহলে দেখতেই পাচ্ছ কত অল্প তেল মশলা দিয়ে আমি এই রান্নাটা করছি। আমি কিন্তু কোনো মশলাই ব্যবহার করিনি, আর মশলা ব্যবহার করবো না। এবার তেল মশলা এখন কিন্তু ডাক্তাররা সবসময় বলে যত তেল মশলা কম খাওয়া যায় ততই কিন্তু শরীরের জন্য ভালো। এবার বারবার আমি নাড়তে থাকছি, নেড়ে আমি কিন্তু ভালো করে এবার টমেটোটা কী করলাম, আমি ভালো করে পেস্ট করে নিলাম, হাত দিয়ে চটকে দিয়ে দিলাম। আর টমেটোর যে চোকলাটা আমি তুলে ছাড়িয়ে ফেলে দিয়েছি, আর গোড়ার অংশটাও ফেলে দিয়েছি। এবার তরকারিটা আমার হয়ে গেছে। দেখো কত সুন্দর মাখো হয়েছে। এই সবজিটা দিয়ে খেতে, বড়ি দিয়ে কত অসাধারণ লাগবে। বন্ধুরা, তোমাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি এই ধরনের হেলদি স্বাস্থ্যকর খাবার তোমাদের কাছে শেয়ার করতে উৎসাহ পাবো। আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। বাড়িতে একবার চেষ্টা করে দেখো এইভাবে। তো ভিডিওটা দেখার জন্য তোমাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো আসছি, আবার পরের কোনো ভিডিওতে দেখা হবে।